আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তাসনিম চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করতেছি। এখন বাজে প্রায় 12টা। আমি স্কুল থেকে আসছি, মনে হয় 10 মিনিট 20 মিনিট হবে। আর আজকের ভিডিওটা শেয়ার করতেছি হচ্ছে আমি আমার রুমের জন্য একটা ডেকোরেশন জিনিস বানাবো। আর আমার দুইটা বেস্ট ফ্রেন্ড আছে, তারা হচ্ছে আমাকে গিফট দিচ্ছে আমার বার্থডেতে। ওগুলো ভিডিওতে শেয়ার করা হয় নাই এর আগের ভিডিওটাতে। যাই হোক, সেই গিফটগুলো আজকে আনবক্সিং করব। এতদিন ওরা আসতেছিল, তো আমি বললামই তো আমার মন খারাপ ছিল এই কয়দিন, এই জন্য আমি স্কুলে যাই নাই, তাই গিফটগুলো পাই নাই। আবার আমি যখন গেছি ও আসে নাই, এই জন্য গিফটগুলো দিতে পারে নাই। এখানে তাইফা আমার আগে গিফট নিয়ে বসে গেছে। যাই হোক, গিফট করবো না। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। শুরু করতেছি আজকের ভিডিওটা। আমি মাত্র আসছি তো ঘামতেছি পুরো। 3টা গিফট। এই গিফটটাও অনেক সুন্দর করে প্যাকেজিং করা ছিল, বাট ভুলবশত আনবক্সিং হয়ে গেছে। ওইটা হচ্ছে প্ল্যান গিফট ছিল। যাই হোক, এই মগটা হচ্ছে আমাকে দিয়েছে আনিকা। খুব সুন্দর হয়েছে। গিফট অলওয়েজ গিফটই, সেটা যেরকমই হোক না কেন। থ্যাংকস আনিকা। আর এই 2টা গিফট দিচ্ছে হচ্ছে আমাকে সুমাইয়া। ও হয়তো আমার ভিডিওটা দেখবে। বান্ধবী, থ্যাংকস থ্যাংকস থ্যাংকস। এখানে 2টা গিফট। আমি খোলার আগে আমার বোন বেশি এক্সাইটেড। দেখ, আর আমি আসার সময় কিছু কেনাকাটা করছি। 40 টাকার হচ্ছে ব্লু কিছু কালার পেপার কিনছি। বিকালে হচ্ছে একটা জিনিস বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দাও, কোনটা খুলবো? খুলো। সুন্দর করে খোল। আমার বান্ধবী আমাকে গিফট দিত। কিভাবে খুলে? ভালোই যাবে, সুন্দর করে খোলা লাগে। ওয়াও, চকলেট। এটা আমি দেখছি, আমরা ওখানে বসে একটা একটা খাইছি। বার্থডেতে প্রচুর চকলেট পাইছি, প্রচুর। আমি বার্থডেতে অনেক চকলেট পাইছি। আমাকে আর কত মোটা বানাবি তোরা বল। আর তাইফা আমাকে বার্থডেতে অনেক চকলেট দিছে, মাই ফ্রেন্ড। কারণ সবাই জানে, বেশিরভাগ মানুষ জানে আমি কতটা চকলেট লাভ করি। ইউটিউবে হয়তো কম জানে, বাট যারা আমাকে রিয়েল লাইফে দেখছে তারা জানে আমি প্রচুর চকলেট লাভার। আমার ডেইরি মিল্ক ফ্লেভার মনে হয় আর একটাও বাকি নাই টেস্ট করার মতো। সবগুলো খাইছি, পুরো এক বক্স। খোলাও হয়নি। একটা আমরা নিয়ে খাইছি, ও কোথা থেকে খুঁজে কে জানে। এটা তো এখনো টেপি মারা। আরে বান্ধবী, তুই কোথা থেকে খুলছিস? রিয়েলি ও কোথা থেকে নিয়ে যাচ্ছে? যাই হোক, হ্যাঁ, এখন তাইফা বড় গিফট আনবক্সিং করবে। থ্যাঙ্কস 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 তোকে। আমার গিফটের কিছু হলে তোকে আমি। আম্মু কিন্তু বাসায় না, আম্মু গেছে চিকেন আনতে। আর কালকে যেহেতু শুক্রবার, কি কি আনবে সেগুলোর জন্য। আস্তে খুলো, সুন্দর করে খুলো। ওয়াও, পিছন ক্যামেরায় দেখা কি আমি বুঝতেছি না। আস্তে খুল। আমি তো আস্তে খুলতে। ও কিছু একটা দিছে, এবার দেখি কি দিছে। দাঁড়াও আমি খুলি। এখানে দাঁড়াও, সুন্দর করে দেখাই। এখানে হচ্ছে একটা চকলেট বক্স আর কি। এটা চকলেট বক্সই দিছে। এটা দিছে, এই 2টা দিছে হচ্ছে একজনে, এটা দিছে আরেকজনে। দোনোজনকে থ্যাঙ্কস। এবার এটা আমি খুলে দেখি এটা কি আছে। ওহ, সেই সুন্দর একটা জিনিস, কিন্তু এটা আমার ঘরে অ্যাভেলেবেল আছে। তাও থাক, ফ্রেন্ডের দেওয়া জিনিস কিন্তু অন্যরকম। খুবই কিউট একটা জিনিস দেখাই। এখানে হচ্ছে অ্যালার্ম ঘড়ি সেট করা আছে। আমার ঘরেও এগুলো প্রচুর প্রচুর আছে, কারণ এগুলা হচ্ছে গিফট পায়। আর এটা একটু আনকমন। এটা হচ্ছে ঘুরে, টেবিলের উপর রাখার পর এটা ঘুরে। আপনাদেরকে একটু দেখাই, এটা অনেক কিউট। থ্যাঙ্কস বান্ধবী। এটা হচ্ছে এভাবে ঘুরে, খাটের উপর তো, তাই স্লো ঘুরতেছে। আমার কাছে যেটা আছে এটা হচ্ছে এরকম। এই যে, আরে ওষুধপত্র মলম, এই যে আমার ঘরে যেটা আছে। তো আমার বান্ধবীটাও অনেক সুন্দর। আপনার সবাই কমেন্টে জানাবেন আমার ফ্রেন্ডের গিফটগুলো কেমন হলো। থ্যাঙ্কস। গিফট তো গিফটই, সেটা যেটাই হোক। গিফট তো দেখলেন। এখন এখান থেকে আমরা 2 বোনে একটা একটা ডেইরি মিল্ক চকলেট খাবো। রুম গোছানো হয়, আমরা যেগুলো এলোমেলো করছি ওগুলো গুছিয়ে শুয়ে থাকবো কিছুক্ষণ। ফিরে আসছি বিকালে। আমি হচ্ছে আজকে একটা জিনিস বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব।
এখানে আমি কিছু জিনিস কিনে আনছি, যেমন 20 টাকার কালার পেপার কিনে আনছি। এটা দিয়ে একটা দারুণ জিনিস বানাবো, সাথে আপনাদের সাথে শেয়ার করব। ফিরে আসছি অনেকক্ষণ পরে। সন্ধ্যাবেলা হচ্ছে 1 কাপ চা নিয়ে নিয়েছি আর টোস্ট। হ্যাঁ সবাই খাচ্ছে, হ্যাঁ চা খেয়ে তারপর বানাবো। আর এখানে আমি যে দুপুরে খাবার খেয়ে ঘুমাইছি, মানে আপনাদের সাথে শেষ ভিডিও করছি, এরপর আমি হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম আর 4টা বাজে ঘুম থেকে উঠছি। আমি জানি না রিয়েলে আমার এত ঘুম কেন হইলো, হয়তো আমার ঠান্ডার জন্য ওষুধ খাওয়ার কারণে ওই ওষুধটায় ঘুম বেশি হচ্ছে। যাই হোক, ঘুম বেশি হলে অন্তত ভালো না হওয়ার থেকে। আমি যে জিনিসটা বানাবো তার জন্য কিছু সুতার ভিতর একটু এরকম করে নিলে ভালো হয়, যে এর মাপটা বোঝা যায়। কিরে কই এত কিছু, আমার কম্পিউটার ওকে, ক্যামেরা খোলা হয়ে যাস কেন? কিছু সুতার ভিতর হচ্ছে এরকম আমাদের সবার ঘরেই কম বেশি পুঁতি থাকে অযথা। আমি কিন্তু এক সাইজের পুঁতি দিই নাই, এখানে বড় সাথে ছোট আর এখানে ছোটোর সাথে ছোট, কারণ আমার পুঁতি শেষ হয়ে গেছে। এই পুঁতিগুলো আমার ফ্রেন্ড দিয়েছিল এমনিতেই অযথা, কারণ এগুলো অনেক সময় দেখা যায় জামা থেকে বা অন্য থেকে আমরা খুলে খুলে নিই, ওইগুলা দিয়েই বানাবো। আমি হচ্ছে কিছু বানিয়ে নিলাম পিঙ্ক কালারের, এই পর্যন্ত। এই নিচের থাকগুলো এখানে আটবে না, এগুলো বানাবো গ্রিন কালার। কিন্তু তার আগে আমি এই কালার পেপারগুলো দিয়ে একটা জিনিস বানাবো, সেটা শেয়ার করি। আগে আমি নিজে 1-2 বার ট্রাই করি, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। কয়েকটা লাভ বানিয়েছিলাম, আমি অনেকবার অনেক ধরনের ট্রাই করে দেখতেছিলাম কিভাবে সুন্দর লাগে। শেষমেশ আমি হচ্ছে এই ডিজাইনে বানাবো, মানে যে কালারটা আসবে এটা এভাবে বাঁকা করে যাবে। আর এখানে আমি অনেক ধরনের কালার নিছি, আপনারা তো খুব সহজেই জানেন কিভাবে লাভ বানাতে হয়। প্রথমে আমি একটা পেপারকে এরকম অর্ধেক করে নিছি, তারপর সেটাকে আরও অর্ধেক করছি, এবার এটাকে অর্ধেক করে আবার অর্ধেক করছি, কারণ এই আমার মনে হয় এই লাভগুলো যত ছোট হবে তত সুন্দর। আর এই লাভগুলোকেও কিন্তু ডেকোরেশন করব, এখনই শেষ না, তাই ভিডিওটা দেখতে থাকে না। তাইফা এখানে কি নিয়ে আনছে, এগুলো কি? যাই হোক, এগুলো কার্ড আমার বান্ধবীর। এগুলো তুমি কেন খুলিনি লাগাইছো? আসলে সবাই জানে এভাবে ছোট্ট ছোট্ট করে লাভ শেপ দিয়ে নিচ্ছি। আমি সবগুলো এরকম গ্রিন করে ফিরে আসতেছি, পরেও পিঙ্ক, ইয়েলো আর ব্লু করব, সেটা শেয়ার করব। এটা তো জাস্ট সহজ কাজ। আমার হচ্ছে এরকম করে সবগুলো লাগানো শেষ, আর এখন আমি পরে দিব ব্লু কালারের হার্ট শেপ। আমি ব্লু কালারটা বানিয়ে ফিরে আসতেছি। আমি ব্লু কালারটা দিয়ে নিছি, এখন দিব হচ্ছে পিঙ্ক। এটা কি অরেঞ্জও না রেডও না, এর পরের লাইন দিয়েও ফিরে আসতেছি। আর এইদিকে আমি সবগুলো হার্ট শেপ দিয়ে নিছি। এখানে আমি 2টা ফুল দিচ্ছি, এখানে পুরাটা দিই নাই, কারণ আমি এখনও ট্রাই করতেছি যে ফুলগুলো দিলে কেমন লাগে। পরে আম্মুকে জিজ্ঞেস করার পর আম্মু বলছে না সুন্দর লাগতেছে। আর আমার হচ্ছে ঠান্ডাটা হঠাৎ করে বেড়ে গেছে, সবাই অ্যাভয়েড করবেন। বয়স দেওয়ার সময়ও আমি অনেক বেশি ঠান্ডা ছিল। আর এখানে অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি, এই ফুলগুলো কিভাবে বানাইছি সেটাও দেখাবো, এটা ভিডিও লাস্টে যাবে। আর এখানে লাভগুলো আমার কাছে অনেক সিম্পল লাগতেছিল, তাই আপনাদের ঘরে কিংবা আমার ঘরে যে পুঁতি ছিল, যে কোনো পুঁতি এখানে দিয়ে দিবেন, দেখবেন অনেক বেশি সুন্দর লাগে। আমি ফুল বানানোর প্রক্রিয়াটা দেখাই দিচ্ছি। এখানে স্কোয়ার শেপের একটা কাগজ নেবেন। আমি স্কোয়ার শেপ হয়েছে কিনা একটু অবশিষ্ট ছিল, সেটা কেটে ফেলে দিলাম। এরপর আমি ভিডিওতে যেরকম দেখাচ্ছি বারবার এরকম কোণার মতো করে হচ্ছে ভাঁজ করে নিতে হবে, তাহলে ফুল বানানোটা অনেক বেশি ইজি। এখানে 4 রকমের ভাঁজ করতে হবে, আমি ভিডিওতে দেখাই দিলাম। পরে এই 2 কোণা হচ্ছে মিলিয়ে দিয়ে পরে এই 2 পাশ আবার একসাথে করে দিতে হবে, তখন দেখা যাবে ত্রিভুজের মতো একটা কাগজ হয়েছে। তখন মাঝখান থেকে ধরে আবার আরেকটা ভাঁজ করলেই শেষ। এখন আমি একটা পাপড়ির মতো এঁকে নিলাম, এই বরাবর কেটে নিব, এ বরাবর কাটলে একটা সুন্দর ফ্লাওয়ার হয়ে যাবে। ফুলটা আর একটু রিয়েল দেখানোর জন্য এখানে হচ্ছে আমি কেউচি দিয়ে একটু, এটা কি বলে, এভাবে টান দিলে হচ্ছে মাথাগুলো বাঁকা হয়ে যায়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপর আমি ফুলের একটা পাপড়ি কেটে ঘাম দিয়ে আরেকটা পাপড়ির সাথে জোড়া লাগিয়ে দিব, তাহলে আমার ফুল রেডি হয়ে যাবে। এখানে আমি 2টা ফুল বানিয়ে নিয়েছি, যেহেতু 2 সাইডেই দিব একই ডিজাইন। আর এখানে আমি সেই চুমকি, এই চুমকিগুলো আম্মু অনেক আগে হাতের কাজ করতো তাই এনে রাখছে, এবং আমি অনেক সময় জামা থেকেও নিই। এইসব চুমকিগুলো কিন্তু ঘরে বেশি অ্যাভেলেবেল থাকে,
যে কোনো চুমকি দিলেই হয়। আমি এখানে ঘাম দিয়ে মাঝখানে একটা চুমকি দিয়ে দিচ্ছি যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে, বা একটু হেভি হবে তাহলে ফুলটা, তাহলে দেখা যাবে বাতাস হলে উড়ে যাবে। আমি দোনোটা ফুলেই চুমকি বসিয়ে নিলাম। আর এখানে আমি পাশে দিব গ্রিন কালার সুতো, মাঝখানে দিয়েছিলাম পিঙ্ক কালার, তাই এখানে আমি একটা গ্রিন কালার সুতার ভিতর একটা পুঁতি ঢুকিয়ে নিছি। আপনারা তো দেখছেন গতটায় আমি হচ্ছে 2টা পুঁতি দিছি, আমার পুঁতি শেষ তাই একটা দিছি, কোনো সমস্যা নাই, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে লাস্টের দিকে। এখন আমি পুরো প্রক্রিয়াটা দেখাই নিচ্ছি কিভাবে আমি বানাইছিলাম। একটার পর একটা লাভ শেপ দিব, আবার একটা চুমকি দিব, এভাবে হচ্ছে আমি 4টা কালার দিছি। আর ফুলগুলোর কালারগুলো হচ্ছে মিশিয়ে দিছি 2 সাইডে 2টা করে। এভাবে আমার কিন্তু বানানো রেডি। আমি পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। আপনারা শুধু ধরে ওভাবে স্টিকার দিয়ে লাগিয়ে দিবেন। আমি লাইট ফ্যান অফ করে রুমে শুয়ে থাকার পর দেখতেছি রুম থেকে এত সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।